শীতকাল মানেই যেন বাঙালির ঘরে ঘরে পিঠেপুলির উৎসব। মা ঠাকুমারা হাতে তৈরি বিভিন্ন ধরনের জিভে জল আনা পিঠেপুলি করেন, আর আমাদের সকলের তালিকাতে কম বেশি পরিমাণে পিঠেপুলি প্রিয়। কিন্তু সময়ের জাতাকলে এখনকার গৃহবধূরা মা ঠাকুমাদের মতো সেই রকম সুস্বাদু পিঠেপুলি বানাতে পারেন না, কিংবা সময়ের অভাবে হয়ে উঠতে পারে না। তাই বলি কি পৌষ সংক্রান্তির দিনে বাঙালি পিঠেপুলি খাবে না? তা কখনো হয়? উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জ পুর শহরের ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা প্রেম বর্মন শহরের মহেন্দ্রগঞ্জ নাট মন্দিরের রাস্তার একপাশে পিঠেপুলির দোকান নিয়ে বসেন। দোকান বলতে বাঁশের খুঁটি দিয়ে ত্রিপলের ছাউনির তলেই জ্বালানি গ্যাসের উনুনের আঁচে তৈরি হয় ভাপা পিঠে, পুলি পিঠে, তেল পিঠে এবং পাটিসাপটা। শীতের ডিসেম্বরের মাঝামাঝি থেকে তারা পিঠে পুলির দোকান দেন, যা আবার পাওয়া যায় মাত্র ৫ টাকা থেকে ১০ টাকার মধ্যে। পাটিসাপটা, মালপোয়া, ভাপা পিঠে সহ ৫ থেকে ৬ রকমের পিঠে পাওয়া যায়। সন্ধে হতেই তার দোকানে ভিড় জমান ৮ থেকে ৮০ সব বয়সের লোকেরা। প্রেম বর্মনের দোকানে পরিবারের ৪ জন সদস্য মিলে দোকান করলেও তাতেও হিমশিম খেতে হয় তাদের। তার উপর আবার পৌষ সংক্রান্তি বলে কথা, মানুষ আরো ভিড় জমাচ্ছেন তার দোকানে। প্রেম বর্মনের দোকানে মানুষের ভিড় প্রমাণ করে মা ঠাকুমার হাতে তৈরি পিঠে পুলির স্বাদ এখনো ভোলেনি বাঙালি। এই প্রসঙ্গে দোকান মালিক প্রেম বর্মন কি বলেছেন শুনবো। আপনার নাম? প্রেম বর্মন। কিসের দোকান দিয়েছেন? পিঠার দোকান, ভাপা পিঠার দোকান। কি কি পিঠা বিক্রি করেন? ভাপা পিঠা, পুলি পিঠা, পাটিসাপটা, মালপোয়া, কত রকম? ৫ রকম। এই পিঠা পুলির দোকান দেওয়ার চিন্তা ভাবনা আসলো কেন? অন্য কাজ ছিল? আগে তো, এখন তো না, আগে থেকে আমি করি, বাড়িতে টুকটাক করেছিলাম। ১ টাকার থেকে আরম্ভ করছি, এই ৫ টাকা অবধি উঠেছি। এখন কি কি দামে বিক্রি করেন? ৫ টাকা, পাটিসাপটা বেশি 10 টাকা। এই তো রাত পেরোলে তো পৌষ সংক্রান্তি, কি মনে করছেন? এই পৌষ সংক্রান্তির দিন হয়, এখন তো আজকে তো না, কালকে একটু বেচা কিনা বেশি হবে। এখন তো লোকে তো পৌষ সংক্রান্তিতে বেচে কেমন হয়? বেচা কিনা ভালো হয়, কিন্তু পৌষ সংক্রান্তি তো ওরা বেশি বানায় না, ওই খোলাপুর পুরায় খালি, আর এখান থেকে এসে নিয়ে দিয়ে যায়। কি মনে করেন বাড়িতে এখন পৌষ সংক্রান্তি কেমন লোকে বানায়, বা আপনার দোকানের চাহিদা কেন হয়ে গেছে? চাহিদা কেউ বানাতে পারে, কেউ বানাতে পারে না। একটা যদি বানায় তো একটা আটটা নষ্ট করে, ওই খাটনি দেখে না, তোর দোকান থেকেই কিনে আনি, অর্ডিনারি খালি। বাড়ি থেকে এখন অন্য কেউ বানাতে চায় না? অন্যদিন বানাতে চায় না। তো আপনার এখানে কেমন বেচা কিনা হয়? হয়, বেচা কিনা হয়, মোটামুটি ভালোই হয়। ভালো। কে কে সহযোগিতা করে এখানে? তো সহযোগিতা এখানে ৫-৬ জন সহযোগিতা করে, সকল পরিবারের সব পরিবারে। কখন থেকে বানানো শুরু করে? এটা ধরো 10টার থেকে আরম্ভ করি, সকাল থেকে? সকাল 10টার থেকে। দোকান কখন? দোকান আনি 3:30-4টার দিকে দোকান নিয়ে আসি। শেষ হয় কখন? শেষ হয় 10:30টা। প্রতিদিন কি সব কিছু বিক্রি হয়ে যায়? হ্যাঁ, সব কিছু প্রতিদিন। হ্যাঁ, ঘুরে না মাল। লোকের সমাগম কেমন হয়? না, লোক প্রচুর হয়। কি বলে খায় তারা? খায়, ভালো লাগে গতি তো আসে, ভালো না লাগলে তো আসতো না, আমার ব্যবসাটাও চলতো না। এই বিষয়ে এক ক্রেতা অভিজিৎ চক্রবর্তী কি জানিয়েছেন শোনাবো। দাদা আপনার নাম? আমার নাম, ডাকনাম ছোট ভাই, ভালো নাম অভিজিৎ চক্রবর্তী। কোথায় এসেছিলেন, কি কারণে? এই তো মহেন্দ্রবাজার আসলাম বাজার করতে, বাড়ির থেকে পাঠালো, পিঠা বানাতে পারবে না, এখান থেকে পিঠা নিয়ে যাচ্ছি, সব পোলট্রি মুরগি হয়ে গেছে বাড়ির লোক। ব্যাস ১-১৫০ টাকা পিঠা নিয়ে যাচ্ছে, এটা দিয়ে হয়ে যাবে, শর্টকাটে নেবো। কি কি পিঠা পাওয়া যায় এখানে? সব রকম ৫-৭ রকম পিঠা, নামও জানি না। পাটিসাপটা নিলাম আর ভাকা নিলাম, ব্যাস। কেমন লাগে স্বাদ? মোটামুটি খারাপ না, ভালোই। কালকে তো পৌষ পার্বণ, কি বলবেন? কি বলবো, পৌষ পার্বণ সম্বন্ধে বাড়িতে মা বাবা নাই এখন, আগের পুরানো আমলের ফর্মুলাও হয় না, ব্যাস এইভাবেই চলতেছে। কিনেই চলতেছে? হ্যাঁ, কিনে অনেক বাড়িতেও হচ্ছে, এমন না, প্রচুর বাড়িতে হচ্ছে। কবে থেকে দেখতেছেন আপনি? ১০-১৫ বছর হয়ে গেল আনুমানিক। দোকানদার নাকি? হ্যাঁ, এদের ভালো বানায়, খারাপ না। উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জ থেকে সত্যেন মহান্তের রিপোর্ট, টাইমস 14 বাংলা। সব মাই চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে, সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায়। ওরিয়েন্ট জুয়েলার্স, সোনা যা সর্বক্ষণের। আপনি কি চাকরি পরীক্ষার্থী? চাকরি পরীক্ষার বই খুঁজছেন? তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে। এখানে বিএসসি, ডব্লিউবিসিএস, ব্যাংক, রেল, আইসিডিএস, নার্সিং, এএনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায়। আমাদের ঠিকানা ঘড়িমোড়, মোহনবাটি, রায়গঞ্জ। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9002904090 অথবা 9434347016।